সুদীপ হালদার, নভেম্বর মাস লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পরিচিত। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে লাং ক্যান্সার, শহর কেন্দ্রিক বসবাস, বায়ু দূষণ বা এয়ার পলিউশন এর রিলেশন কি, আমরা এটা কিভাবে একটা আইডিয়া করতে পারি যে কতটা এয়ার পলিউশন হয়ে রয়েছে খুব সহজে, এবং তার ছোটোখাটো কিছু প্রসিডিওর বা খুব ছোটোখাটো কিছু স্টেপস যেগুলো আমরা নিতে পারি যাতে আমরা এই পলিউশনটাকে প্রিভেন্ট করা বা পলিউশনের যে সমস্যা সেগুলোকে যাতে প্রিভেন্ট করতে পারি তার আমরা কি করতে পারি। এখন AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটা এখন যে কোনো স্মার্টফোন যারা ইউজ করছে, শহরে যারা থাকছে, এক্সপেক্টেড এখন সবার কাছেই মোটামুটিভাবে স্মার্টফোন এসে গেছে। তো সেই হিসাবে ওখানে কিন্তু ডেফিনেটলি ওয়েদার যে ওই অপশানটা আছে সেখানে একটা AQI আমাদের দেখায়। তো এটা মোটামুটিভাবে যত কম থাকে তত এয়ার কোয়ালিটি ভালো, এবং যত বেশির দিকে যায় 200, 250, 500, দ্যাট ইজ দ্য এয়ার কোয়ালিটি ইজ নট গুড, এবং ইট ইজ নট গুড ফর হেলথ। এবং সেক্ষেত্রে বাইরে থাকাটা একটা সমস্যা, দ্বারা অনেকে শ্বাসকষ্ট হতে পারে। বিভিন্ন জায়গায় যেন শহরে যে শ্বাসকষ্ট, অ্যাস্থমা, এগুলোর পরিমাণ কিন্তু এখন অনেক পরিমাণে বেড়ে গেছে। তো এই AQI যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় যে একটা পার্টিকুলেট ম্যাটার, যেটাকে আমরা বলি 2.5, এটা এতটাই ছোট যে আমাদের নাক দিয়ে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি সেই নিঃশ্বাসটা কিন্তু, বা তার যে ফিল্টার রয়েছে ফিল্টারের মধ্যে কিন্তু এই PM2.5 এই পার্টিকেলগুলোকে আটকাতে পারে না, এগুলো ডিরেক্টলি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে চলে যায়। এখন এই 2.5 কতটা পাতলা সেটা যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখা যেতে পারে এরকম যদি 30টা 2.5 পার্টিকুলেট থাকে তাহলে হয়তো একটা আমাদের চুলের মধ্যে যে থিকনেস হচ্ছে সেই থিকনেস। সুতরাং বোঝা যাবে কতটা এটা সরু এবং কতটা এটা ক্ষুদ্র, যেখান থেকে এই পার্টিকুলার ম্যাটারটা আমরা যখন ইনহেল করছি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যত বেড়ে যাচ্ছে তখন এই পার্টিকুলার ম্যাটারটা হচ্ছে পরিবেশের মধ্যে থাকছে, এবং আমরা যখনই ইনহেল করছি তখন ইনহেল করার সময় এই পার্টিকুলার ম্যাটারগুলো আমাদের শরীরের মধ্যে চলে আসছে। এখন এই শরীরের মধ্যে যখন ঢুকছে সেখানে এগুলো থেকে থাকার পরে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা করছে, সেটা শ্বাসজনিত প্রবলেম হোক, লাং ক্যান্সার হোক, সব কিছু এগুলো করার মতো তারা ক্ষমতা রাখছে, কারণ এগুলোর মধ্যে অনেকগুলোই কার্সিনোজেন বা এরকম টাইপের কিছু মেটেরিয়াল থাকছে। এখন এই ইন্ডিকেটরগুলো তো আমরা সকালবেলায় দেখতে পারি যে কিরকম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রয়েছে। তো আমরা কি কি করতে পারি? এখন পলিউশন এমন একটা জিনিস যেটা আজকে দাঁড়িয়ে কালকের মধ্যে কমে যাবে। সুতরাং শহর কেন্দ্রিক যারা শহরে থাকছে, শহরে কাজকর্ম করছে, তারা হঠাৎ করে এইটার জন্য আমরা তাদের জায়গা চেঞ্জ করে ফেলতে পারি না যে না আজকের থেকে আমি আর শহরে থাকবো না। তো দিজ আর নট প্র্যাকটিক্যালি পসিবল। তো হোয়াট আর প্র্যাকটিক্যালি পসিবল স্টেপস কী কী হতে পারে না, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন দেখাচ্ছে খুব বেশি, যদি কারোর অভ্যাস থেকে যে আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি, এবং দেখা যায় যে কোনো একটা দিন দেখা যায় দিল্লি হোক বা মুম্বাই হোক, কলকাতা হোক, তার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা খুবই হাই, অ্যালার্ট দিচ্ছে যে ইট ইজ ভেরি হাই, এবং 400, 350, 250 এরকম দেখাচ্ছে, তখন আমরা ওই দিনটাকে অ্যাভয়েড করতে পারি মর্নিং ওয়াকের থেকে। আমরা ঘরের মধ্যেই হাঁটাচলা, এক্সারসাইজ এগুলো করতে পারি, ঘরের দরজা জানলা একটু বন্ধ করে রাখতে হবে, বাইরে থেকে ধুলো বাতাস যাতে ভেতরে না আসে। ইভেন ধুলো বাতাসের সময় যেরকম আমরা মপিং করা হয় সেগুলো করে যাতে ধুলোর পরিমাণটা আমরা কমাতে পারি। যে সময় দেখা যায় যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব বেশি, পারতপক্ষে দরকার না পড়লে আমরা যাতে না বেরোই। তো এটা সবার ক্ষেত্রে পসিবল নয়, যদি বেরোতে হয় তখন আমরা মাস্ক ইউজ করি। যদি দেখা যায় খুব বেশি তাহলে কিন্তু ভালো মাস্ক দরকার, শুধু কাপড়ের মাস্কে হয় না। N95 সবসময় পরে হাঁটাচলা করা অনেক সময় অসুবিধা হতে পারে, বাট স্টিল যদি দেখা যায় খুব বেশি তখন কিন্তু এই পার্টিকুলার ম্যাটারগুলো ভেতরে ঢোকার ক্ষেত্রে একমাত্র N95 মাস্ক আমাদের প্রিভেন্ট করে। এখন সবাই একটা জিনিস খেয়াল করা উচিত, যখন কোভিড পিরিয়ড ছিল, যখন আমরা অল টাইম মাস্ক পরতাম, অনেক সময় দুটো মাস্ক পরা হচ্ছে বা N95 মাস্ক পরা হচ্ছে, তখন কিন্তু এই শ্বাস রিলেটেড প্রবলেমগুলো আমাদের কিন্তু অনেক কমে গেছিল। হ্যাঁ, অবভিয়াসলি কোভিড হচ্ছিল, কোভিড রিলেটেড শ্বাসকষ্ট ওগুলো আলাদা, কিন্তু ওভারঅল ইভেন আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে সোর থ্রোট বা মাঝে মাঝে যেটা পলিউশন রিলেটেড বা সিজনাল যে চেঞ্জগুলো হতো, আমাদের কিন্তু মাস্ক পরার সময় ওই পিরিয়ডে তার পরিমাণ এবং সেই রিলেটেড সমস্যা কিন্তু অনেকটা কমে গেছিলো। সুতরাং এই শহর কেন্দ্রিক জায়গায় কিন্তু আমাদের এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, এই ব্যাপারটাকে আমাদের অভ্যাস করতে হবে, এবং যেদিন যেদিন খুব বেশি পরিমাণে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ থাকবে সেদিন কিন্তু আমাদের ডেফিনিটভাবে পড়তেই হবে, এবং অন্যান্য দিন আই থিঙ্ক অভ্যাস করার জন্য পড়া যেতেই পারে। N95 সবসময় নাও পড়া যেতে পারে, কিন্তু যে কোনো সার্জিক্যাল মাস্ক বা যেগুলো পসিবল এগুলো কিন্তু পরে আমরা বেরোতে পারি। নেক্সট যেটা হচ্ছে যে এগুলো মোটামুটি অল্প বা কম, ইনিশিয়ালি যেগুলো বললাম দরজা জানলা বন্ধ রাখা বা মর্নিং ওয়াকে না যাওয়া, এগুলো ইজিলি করা সম্ভব। মাস্ক, হ্যাঁ, কিছুটা কষ্টের ব্যাপার থাকছে, একটা কিছু খরচের ব্যাপার থাকছে। 2 নম্বর আরও একটা যেখানে হচ্ছে এয়ার পিউরিফায়ার এখন বেরিয়েছে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারনাল যে এনভায়রনমেন্ট সেটাকে পিউরিফাই করছে,
তার প্রস কনস রয়েছে। একটা মেন সমস্যা হচ্ছে একটা তার কস্ট রয়েছে। ইভেন আমাদের ঘরের মধ্যে যে ধূপ মোমবাতি জ্বালানো এগুলোতেও কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়। সুতরাং একদম বদ্ধ ঘরে এগুলো না জ্বালিয়ে খোলা ঘরে বা সেরকম জায়গা থেকে জ্বালানোই দরকার, যেখানে আর কি এটা বদ্ধ ঘরের মধ্যে এয়ার কোয়ালিটি, ঘরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা যাতে খারাপ না করে। বিভিন্ন রকম প্ল্যান্ট, যেমন স্নেক প্ল্যান্ট হোক বা মানি প্ল্যান্ট হোক, যেগুলো অনেকেই আপাতত অনেকে ঘরে রাখেন, এই প্ল্যান্ট কিন্তু বিভিন্ন রকম যে ফর্মালিটিহাইড হোক বা বিভিন্ন রকম এই পার্টিকুলার ম্যাটারগুলো হোক, এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। সুতরাং এটাও একটা পদ্ধতি যে ঘরের ইন্টারনাল যে এনভায়রনমেন্ট সেটাকে কিছুটা হলেও পরিশুদ্ধ কিন্তু ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো থাকে সেগুলো কিন্তু করে। তো এরকম অনেক প্ল্যান্ট রয়েছে, আমি বিশেষ কোনো নাম বলছি না, বাট এরকম প্ল্যান্ট রয়েছে যেগুলো আপনারা অনেকেই ঘরে রাখেন এবং সেক্ষেত্রে সেটা ভালো এবং এটা লাগানো। 2 নম্বর যেটা নেক্সট ধাপ, যেটা নিজের এনভায়রনমেন্টের পরবর্তী যে ধাপ, সেটা যদি আমরা প্রকৃতিতে গাছপালা লাগাতে পারি। যেমন আগেকার দিনে বাড়িতে, ইভেন আমার বাড়িতে নিম গাছ খুব গুরুত্বপূর্ণ, কারণ নিম গাছ অনেক রকম টক্সিন প্রিভেন্ট করে, তো এয়ার পিউরিফাই করে। তো সেরকম ক্ষেত্রে এরকম কিন্তু গাছ লাগানো বা এই উদ্যোগগুলো, এই অ্যাওয়ারনেসগুলো বাড়ানো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর পাবলিক ট্রান্সপোর্ট যদি ভালো থাকে সেক্ষেত্রে কী হয়, তাহলে বায়ু দূষণ কমে। তো ক্ষেত্রে অনেকের সময় পসিবল নয়, আহ, অনেকেই, ম্যাক্সিমাম লোকজনই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। তো সেই হিসেবে পাবলিক ট্রান্সপোর্ট যদি থাকে খুব ভালো, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সুবিধা হয় যে ওভারঅল পলিউশনের পরিমাণ কিন্তু কমতে পারে। তো এটা অনেকটা লাস্টের দিকে যেগুলো বললাম সেগুলো কস্ট এবং অন্যান্য ফিজিবিলিটি হয়তো কিছুটা হলেও কম হতে পারে, কিন্তু ইনিশিয়ালি মাস্ক পরা, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখে তার সেই হিসেবে আমাদের কিছু ডিসিশন নেওয়া, দরজা জানলা ওই সময় বন্ধ রাখা, বিশেষ করে একটু মপিং করে যাতে ধুলো না হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বদ্ধ ঘরে মোমবাতি ধূপ এগুলো না জ্বালানো, এই ব্যাপারগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই এয়ার পলিউশন রিলেটেড যে প্রবলেমগুলো থেকে কমাতে পারি। এবং এই পরিমাণ যত আস্তে আস্তে কমতে থাকবে তত কিন্তু আমরা চান্সেস অফ লাং ডিজিজ ইনক্লুডিং লাং ক্যান্সার এগুলো কিন্তু আমরা কমাতে পারি। কারণ শুধুমাত্র অনেকেই ভাবতেই পারে যে আমি তো ধূমপান করি না, আমার তাহলে লাং ক্যান্সার হবে না। ডেফিনেটলি ধূমপান, স্মোকিং একটা বড় রিস্ক ফ্যাক্টর, এবং ওটা যদি কমানো যায়, ঘরের মধ্যে স্মোকিং, এই যেমন স্মোকিং মানে যে কোনো রকম ধোঁয়া, ধূপকাঠি বা মোমবাতি, এগুলো ধোঁয়া তৈরি হয়। তো এগুলো যদি কমানো যায়, এগুলো যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি এটা আমাদের লাংস হেলথের জন্য, নিজেদের হেলথের জন্য সুবিধাজনক, এবং আমরা ইমপ্রুভমেন্ট ফিল করব, এবং একই রকমভাবে ওভারঅল কিন্তু আমরা এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং এগিয়ে যেতে পারি, যাতে আমরা একটা সুস্থ স্বাভাবিক ইন্টারনাল এনভায়রনমেন্ট অন্তত আগে যেটুকু আমরা আমাদের হাতে রয়েছে, এবং আস্তে আস্তে আমাদের অ্যাওয়ারনেস, পলিউশন রিলেটেড প্রচুর কাজকর্ম হচ্ছে, প্রচুর তার বিশ্বব্যাপী কাজকর্ম চলে, যাতে আমরা কীভাবে এই পলিউশনটাকে কমাতে পারি, কীভাবে এই পলিউশনের যে শিকার এতগুলো লোক, এতগুলো পুরো জনসাধারণ, সেটাকে আমরা কীভাবে কমাতে পারি তার ব্যবস্থা, তার পরিকল্পনা, তার চিন্তাভাবনা চলছে। সেটা হয়তো আগামী দিনে প্রকাশ পাবে, আগামী দিনে তার ফল আমরা পাবো, কিন্তু আমরা আমাদের দিক থেকে অল্প অল্প করে এই কাজগুলো কিন্তু শুরু করতে পারি। তো এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে লিখে জানান, বা বা সেটা শেয়ার করুন ডেফিনেটলি। আর এই ধরনের ভিডিওকে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রিপশন করুন চ্যানেল, যাতে আমি আরও বেশি লোকজনের কাছে পৌঁছে যেতে পারি।